আজকে একদমই সিম্পল রান্না করব, তেমন কিছুই রান্না করব না, শুধু হচ্ছে মুরগির পাখনা আর হচ্ছে ভাত। এখানে হচ্ছে পাশাপাশি একটু আলুর টক রান্না করে নেব। তো বেশ কয়েকদিন যাবত একটু ভারী খাবার খেতে খেতে মনে চাইলো যে আজকে একটু হালকা খাবার রান্না করি। তো তার জন্যই হচ্ছে আমি সকালে আজানকে কিন্ডারগার্টেনে দিয়ে এসে নাস্তা করে দেন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর আলুটাকে হচ্ছে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মুরগির পাখনাগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দেন হচ্ছে সামান্য পরিমাণ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এখন হচ্ছে এটাকে আমি গরম ভেজে নিব তেলটাকে গরম করে। আর পাশাপাশি ওইদিকে আমার আলুর টকের জন্য আলুটাও বলক চলে আসছে, তো এর মধ্যে হচ্ছে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর ভাতে যেহেতু বলকটা চলে আসছে তো ঢাকনাটাও আমি খুলে দিয়েছি। তো এদিকে আমি হচ্ছে পাখনাগুলিকে ভেজে এখন তুলে নিব। তো একটু হালকা করে খুব যে কড়া ভাজা দিয়েছি তা না, হালকা করে হচ্ছে ভেজে নিয়েছি। তো বেশ কয়েকদিন যাবতই হচ্ছে সাজেলের বার্থডের পর থেকে দেখা যাচ্ছে যে সেই খাবারগুলি খাওয়া হচ্ছিল, পোলাও রোস্ট, পরে ভাবির বাসাও দেওয়া ছিল। তো সেগুলি খেয়ে এখন মনে চাইলো যে একটু নর্মাল দেশি খাবার খাই। তো এর জন্যই হচ্ছে আজকে রান্না করা এরকম ভাবে। তো গরুর মাংস তারপরে খাওয়া হয়েছে, তো ভাবলাম যে আজকে একটু মুরগির পাখনা রান্না করি। আর মুরগির পাখনাটা আমার কাছে বেশ ভালো লাগে খেতে, মুরগির মাংসের থেকে বেশি ভালো লাগে খেতে। তো এদিকে ভাতটা হয়ে গিয়েছে, আমি ভাতটাকে ঝরা দিয়ে ওই বানারে হচ্ছে মাংসের যে প্যানটা ছিল ওইটা শিফট করে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে যাওয়ার পরে এর মধ্যে হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। এখন হচ্ছে আমি একে একে সকল মশলা দিয়ে দিয়েছি। দেন হচ্ছে 2টা টমেটো কেটে দিয়ে ভালো করে এখন হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিব। তো আমি সবসময় এইভাবেই রান্না করি, আর দেখা যাচ্ছে যে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। আর আলুর টকের মধ্যে আমি টক হিসাবে হচ্ছে তেঁতুল দিয়ে দিলাম। তো আর একটু সেদ্ধ হওয়ার পর ওইটাকেও বাগার করে নিব। তো মশলাটা একটু কষানোর পরে আমি পাখনাগুলিকে একসাথে দিয়ে হচ্ছে আরও অনেক টাইম হচ্ছে এটাকে কষিয়ে নিব। যত কষানো হবে খেতে তত ভালো লাগবে। তো আর পাশাপাশি হচ্ছে আমি ওইদিকে বাসাটাও ক্লিন করে নিয়েছিলাম, যেহেতু ওরা 2 ভাই স্কুলে আছে। তো ওইদিকে আমি হচ্ছে আলুর টকটা বাগারের জন্য হচ্ছে পেঁয়াজ রসুন শুকনা মরিচ আর হচ্ছে সরিষা নিয়েছি, ওইটাকে ব্রাউন কালার করে দেন হচ্ছে আলুর টকের মধ্যে দিয়ে দিব। তো অলরেডি হচ্ছে আমি আলুর টকের মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো একসাথে হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে নিব, দেখা যাচ্ছে যে তাহলে প্রপার ভাবে ম্যাশও হয়ে যাবে। তো ডাল ঘুটনিটা ঘুটে দিলেও ভালো হয়। তো যেহেতু ডাল ঘুটনিটা আমার নেই বা আমি আনিনি, তো মার্কেট থেকে কেনাও আমার হয়নি, তো ব্লেন্ড করাটাই আমার কাছে বেস্ট মনে হয়। ওইদিকে পাখনাগুলিকেও আমি ভালো করে কষিয়ে দেন হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে এটাকে ঢেকে দিব। তো সিম্পল রান্না ছিল আজকের। তো এদিকে আমার ডালটাও টকটাও হয়ে গিয়েছে, আমি বাগার করার পরে দেন এটাকে একটু ব্লেন্ড করে এখন হচ্ছে আরেকটু জাল করে নিব। আর ওইদিকে হচ্ছে যখন এইটা হয়ে আসবে, পাখনাটা হয়ে আসবে, লাস্টে হচ্ছে এর মধ্যে আমি জিরা ফাঁকি দিয়ে দিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো প্রায় রান্না শেষ, লাস্টে হচ্ছে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছিলাম। এই তো পাখনার হচ্ছে ফাইনাল লুক। এখন হচ্ছে আমি পুরো বাসাটাকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দেখা যাবে যে যতক্ষণ 2 ভাই না থাকবে ততক্ষণ ঠিক এরকমই থাকবে। আর 2 ভাই আসার পরে তো বুঝিনি যে বাচ্চারা বাসায় থাকলে বাসার অবস্থা কি হয়। সাজেল তেমন নষ্ট করে না, কিন্তু আজাদ অনেক নষ্ট করে। আর এইদিকে হচ্ছে আমার গাছটাতে অলরেডি ফুল ধরে গিয়েছে। আর আজকের ওয়েদারটাও খুবই ভালো ছিল, একদম ঠান্ডা ঠান্ডা একটা ভাব, রোদ তেমন উঠেও নি। তো আমি বাসাটাকে ভালো করে ক্লিন করে দেন হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে আবার আজানকে আনতে যাব। তোমার রান্না টান্নাও শেষ। তো এই তো দেখুন ওয়েদারটা কি সুন্দর, তাই না? অনেক ভালো লাগতেছিল। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।